নমস্কার, বং সিস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি থোড় ভাজা। প্রথমে গরম জলে নুন দিয়ে থোড়টাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে থোড়টাকে চেপে চেপে থোড়ের গা থেকে জলগুলোকে ভালো করে বার করে নেব, যাতে থোড়ের গায়ে জলটা না থাকে। কড়াই গরম করে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে এবার আস্তে আস্তে কিছু ফোড়ন দিয়ে দেবো। আপনারা থোড়ের কী কী রেসিপি জানেন অবশ্যই শেয়ার করবেন। আমরা আজকালকার দিনে নিত্য নতুন রান্নার সাথে সাথে পুরনো দিনের দিদিমা ঠাকুমাদের রান্না ভুলেই গেছি প্রায়। রান্নায় ফিরে আসা যাক। প্রথমে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, এরপর দিয়ে দেব রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জল ঝরিয়ে রাখা থোড়গুলোকে দিয়ে দেব। একদম সহজ রেসিপি, সিম্পল রান্না। এরপর দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য পরিমাণ নুন। নুনটা অল্প দিতে হবে, আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আমাদের নুনের পরিমাণটা ব্যালেন্স করে দিতে হবে। একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 1-2 মিনিটের জন্য হতে দেবো। যখন দেখব থোড়টা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আপনারা সকলে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমাদের পুরনো দিনের দিদিমা ঠাকুমাদের রান্না। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।